বিশালগড় বিজেপি মণ্ডলের বিশাল কনভেনশন। লোকসভা নির্বাচনের পূর্বে বিশালগড়ের সাংগঠনিক কর্মকাণ্ড বিজেপির। কনভেনশনে হাজির কয়েক হাজার নেতাকর্মী। দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট। লোকসভা নির্বাচনের আঁচ লাগতে চলেছে রাজ্য জুড়ে। রাজ্যের সর্বত্র শাসক দল বিজেপি নিজেদের সংগঠনকে মজবুত করতে মাঠে নেমেছে। তারই অঙ্গ হিসাবে বিশালগড়ে আয়োজিত হলো মণ্ডল কনভেনশন। বিশালগড় টাউন গার্লস স্কুলে আয়োজিত হয় বিজেপির নেতা কর্মীদের নিয়ে মণ্ডল কনভেনশনটি। হাজির ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, বিশালগড়ের বিধায়ক তথা যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব, বিজেপির রাজ্য নেতৃত্ব অমিত রক্ষিত। কনভেনশনের সংগঠন বৃদ্ধিতে গুরুত্ব আরোপ করেন বিধায়ক তথা যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব। আমরা জানি বিশালগড়ে কংগ্রেসের সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিশালগড়ের বিধায়ক ছিল। বাম জমানায় প্রাক্তন অর্থমন্ত্রী বিশালগড়ের বিধায়ক ছিল। অনেকেই মনে করেছে সিপিএম কংগ্রেস মিলে গেছে, বিশালগড় থেকে তো জয়ী হওয়া সম্ভব না। বিধানসভা নির্বাচনের আগে প্রত্যেকটা বিধানসভাকে এ বি সি তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল। এ মানে খুব ভালো বিধানসভা জিতবে, ঠিক না? বি মানে জিতারও সম্ভাবনা আছে, হারারও সম্ভাবনা আছে, মানে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা। আর সি মানে হারার সম্ভাবনা বেশি, ঠিক তো? এইরকম ভাবে কিন্তু ক্যাটাগরি বিধানসভা ভাগ করা হয়েছিল। আর বিশালগড় বিধানসভা ছিল এ বি সি না, জেড ক্যাটাগরি। মানে এখানে সংখ্যালঘু ভোটার 19-20,000, 37% সংখ্যালঘু ভোটার। এখানে কংগ্রেস সিপিএম মিলে গেছে, এখানে তো বিজেপির প্রার্থী জিতবে না। অনেকেই পরিসংখ্যান করেছিল, অনেকেই ভয়ে ভয়ে সিপিএম এর সঙ্গে একটু গোপন আলাপ করেছিল। কিন্তু আপনাদের অক্লান্ত পরিশ্রমে, ওনাদের মুখে ঝামা বসে বিশালগড় থেকে আপনারা পদ্মফুলকে বিধানসভায় পাঠিয়েছেন। কনভেনশনে এছাড়াও বক্তব্য রাখেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্বরাও। 2014 সালে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হয়েছে। আপনারা বলুন তো, এই ত্রিপুরা রাজ্যে 2018 পরিবর্তনের পর এই বিশালগড়বাসীর কল্যাণের জন্য আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার কি না কাজ করেছে? 25 বছর কমিউনিস্টের শাসন ছিল এই রাজ্যে। কমিউনিস্টের স্লোগান কি ছিল? ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ। আর এই স্লোগান আমরা পরিবর্তন করেছি। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে। প্রত্যেকটা মানুষের বাড়িতে আজকে বেনিফিশিয়ারি পৌঁছে দিয়েছে। কেন আমাদেরকে ভোট দেবে না? কেন আমরা পারবো না মানুষের কাছে পৌঁছাতে? মানুষকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমাদের সরকার বদ্ধপরিকর এবং সমস্ত জায়গায় বিশালগড় সারা ত্রিপুরা রাজ্যে এই ডাবল ইঞ্জিনের সরকার যে কাজ করছে তার নিরিখে দাঁড়িয়ে আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি। দিল্লি আমাকে বলেছে যে 2023-এ যে বিধানসভা আমরা জিততে পারিনি, এই লোকসভা নির্বাচনে সেইগুলিকে লক্ষ্য করে আমাদের জিততে হবে। আমি দিল্লিকে কমিটমেন্ট করেছি 2023-এ যে বিধানসভা জিতেছি সেই বিধানসভা তো জিতবই, তার সঙ্গে 3,349টি বুথ এই ত্রিপুরা রাজ্যে রয়েছে। প্রত্যেকটা বুথে ভারতীয় জনতা পার্টির পদ্মফুল ফুটিয়ে নরেন্দ্র মোদীজিকে উপহার দেব, সেই সংকল্প, সেই প্রতিশ্রুতি আমি দিল্লিকে দিয়েছি। এদিন এই কনভেনশনে বিশালগড়ের প্রতিটি বুথ থেকে মোট 2,500-এরও বেশি বিজেপি নেতা কর্মীরা অংশ নিয়েছেন বলে খবর। ব্যুরো রিপোর্ট, রিপোর্টার টিভি, ত্রিপুরা। সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি নিরাপদ পানীয় জল। আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা, তখন ফ্রেশ অ্যালকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ভরসা। আল্ট্রাভায়োলেট ট্রিটেড এবং 9 স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার।
বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডিড মিনারেল সমেত সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি। ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার, ড্রিঙ্ক দ্য ডিফারেন্স।